আপনি আপনার নিজের অজান্তেই বাস্তুতে দোষ সৃষ্টি করছেন না তো? আপনার ছোট ছোট কাজগুলি আপনার বাস্তুতে দোষ সৃষ্টি করতে পারে এবং আপনার বাস্তুতে কিন্তু অনেক ধরনের ত্রুটি তৈরি করে দিতে পারে। তাহলে আপনি আজ থেকে কি কি জিনিস করবেন না সেগুলো জেনে নিন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার কাছে আবার তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি দুটো পার্ট মিক্স করে একটা জিনিস নিয়ে এসেছি, যেটি হচ্ছে বাস্তু বিজ্ঞান এবং বাস্তু দোষ নিবারণের উপায়। তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি আপনার বাস্তুতে এই কাজগুলো করেন না তো? কি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। বাস্তুতে ঈশান কোণটিকে আপনি কোনো সময় কিছু যন্ত্রপাতি রাখেন না তো? এবং বাস্তুর কোণটিকে আপনি ভারী করে রাখেন না তো? বাস্তুর ওই কোণটিতে ঠাকুরের ঘর বানাবেন, প্রবেশদ্বার করবেন না। ঈশান কোণ হচ্ছে সব থেকে শুভ এবং হচ্ছে সেখান দিয়ে ঠাকুররা যাতায়াত করে, সেখান দিয়ে কিন্তু অবশ্যই পজিটিভ এনার্জি যাতায়াত করে, মানে হচ্ছে ঠাকুর দেবতারা ওই আসন ওই জায়গাটা ঈশান কোণ দিয়ে যাতায়াত করে। যদি আপনি সেই ঈশান কোণের মধ্যে পায়খানা, বাথরুম এবং কোনো রকম যদি নোংরা আবর্জনা বা স্টোর রুম করে থাকেন, তাহলে কিন্তু সমস্যা আপনার দেখা দেবেই বাস্তুতে। এবং সেই বাস্তুর মধ্যে ঈশান কোণের দিকে যদি কোনো রকম পুরনো থালা বাসন ঘটি মাটি যাই থাকুক, তার মধ্যে জল কোনোদিন ভরে রাখবেন না। সেই জায়গাটাকে যতটা পারবেন ফাঁকা করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার বাস্তুতে পজিটিভ এনার্জি আসবে এবং আগমন থাকলে পরে আপনার কিন্তু বাস্তু একদম সুরক্ষিত থাকবে। এবং আপনি কোনো সময় নিজের সদর দরজা খোলা রাখেন না তো? সদর দরজা যদি খোলা রাখেন, তাহলে কিন্তু আপনার সদর দরজা দিয়ে নেগেটিভ এনার্জি ঢুকে যাবে এবং ঢোকে, ঠিক আছে? অথবা আপনি সদর দরজার সামনে জুতো রাখেন না তো? যদি জুতো রাখেন, তাহলে কি হয় যে মা লক্ষ্মী সেই সদর দরজা দিয়ে আপনার ঘরের ভেতর আগমন করতে পারবে না। কোনোদিন সদর দরজার সামনে ঝাঁটা এবং জুতো রাখবেন না, তাতে লক্ষ্মী ঠাকুর কিন্তু আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। তাহলে কিন্তু আপনার ঘরে আয়ের কিন্তু সমস্যা তৈরি হবে। এবং পায়খানা বাথরুম যদি করে রাখেন, সেটিকে পরিষ্কার রাখবেন আর তার দরজা কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন। অনেক কেউ আছে পায়খানা বাথরুম করে সেই দরজা খুলে দিয়ে চলে যায় অথবা নোংরা করে জায়গাটাকে রাখে। তাতে হচ্ছে কি, যখন পজিটিভ এনার্জি আপনার ঘরের ভেতর যখন আপনার ঘরের ভেতর আসে, তখন কিন্তু এইসব জিনিসগুলো দেখলে সেইগুলো আপনার ঘরে কিন্তু স্টে বা স্তম্ভিত হবে না, সেই ঘর থেকে চলে যায়। এবং যদি আপনি ঈশান কোণের মধ্যে ঠাকুর রেখে যদি সেই ঠাকুরের পুজো না করেন, একবেলা করে পুজো দিচ্ছেন, দুবেলা তিনবেলা করে পুজো দিচ্ছেন না, ঠাকুরকে সেরকম ভাবে আপনি পূজা অর্চনা করছেন না, তাহলে কিন্তু আপনার ঘরে কিন্তু অবশ্যই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে বাধ্য হবে। ঠাকুরকে সব সময় ঠাকুরের পুজো অর্চনা করবেন, ধূপ ধুনো দেবেন ওই জায়গাটিতে, তবে গিয়ে কিন্তু আপনার ঈশান কোণ ঠিক হলে কিন্তু আপনার আয়ের জায়গাটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। অথবা আপনি যখন যাচ্ছেন, কোনো রকম কাজে যাচ্ছেন, আপনার বাড়ির লোক পেছন দিয়ে ডাকছে, আপনাকে কথা বলছে আপনার সঙ্গে, তো অবশ্যই সেইগুলোকে কিন্তু আপনি ঠিক করবেন। এবং বাস্তুর যে মেন গেট রয়েছে, তার সামনে কিন্তু কোনো রকম ভাবে কোনো নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। বাস্তুর সদর দরজা পরিষ্কার রাখবেন। আর রাত্রির হয়ে গেলে, সন্ধ্যের পড়ে গেলে, কোনো ঘরে কোনো কোণায় আপনার যাতে কালো যে ছায়া বা অন্ধকার যাতে না থাকে, সব লাইট জ্বালিয়ে দেবেন, ধূপ ধুনো দেবেন। যদি এইসব আপনি বাস্তুটাকে ঠিক করতে পারেন, এইসব থেকে মুক্ত হতে চান, তবে কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে আপনি লক্ষ্য রাখবেন। যদি কোনো রকম আপনার ধরুন ঘরে নেগেটিভ এনার্জি এসে হাজির হয়েছে, আপনার ঘরে প্রচণ্ড সমস্যা তৈরি করে দিচ্ছে, তাহলে কি করবেন? যতটা পারবেন ঘরের মধ্যে কর্পূর জ্বালাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জিগুলো দূরে থাকবে। তাহলে এই জিনিসগুলো করবেন, আপনার বাস্তু কিন্তু অবশ্যই ঠিক থাকবে। বুঝতে পারলেন কি বললাম? অবশ্যই আজকে থেকে এই জিনিসগুলো করার চেষ্টা করুন, 100% কাজ পাবেন। ঘরের ভেতর জন্তু জানোয়ার এনে বিছনায় তুলবেন না, ঠিক আছে? যতটা চেষ্টা করবেন জন্তু জানোয়ারকে ঘরের বাইরে রাখার চেষ্টা করবেন। যদি গৌ মাতা বা গরু যদি আসে, তবে অবশ্যই রুটি দেওয়ার চেষ্টা করবেন, কাককে কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার বাস্তুতে ভালো থাকবে, আপনার কিন্তু বিহেভিয়ারও ভালো হবে এবং আপনার আয়ের জায়গাটা এবং উন্নতির জায়গাটা কিন্তু সম্পদটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এগুলো করে দেখুন,
দেখুন আজকেই আপনি রেজাল্ট পাবেন, আজকে থেকেই শুরু করুন, একদম 100% রেজাল্ট পাবেন। কোনো রকম বাস্তুতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। নয়তো কোনো রকম যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চেম্বারে এসে দেখা করুন। 100% রেজাল্ট আমি শ্রী দেবদূত শাস্ত্রী আপনাদের হাতে তুলে দেবো। আজকের অনুষ্ঠান তাহলে এই পর্যন্ত। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অনুষ্ঠানটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য ইন্সপায়ার হয়ে দাঁড়ায় নিত্য নতুন ভিডিও করার জন্য বা অনুষ্ঠান করার জন্য। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।